বিসমিল্লাহির জনাব মাহবুব আলী মাহবুব খান 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত মঞ্চে উপস্থিত ব্যক্তিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের ব্যক্তিবৃন্দ, আমার স্ত্রী ডক্টর জুবাইদাকে এখান থেকে অনুরোধ করা হয়েছে পরিবার পক্ষ থেকে কিছু বলার জন্য। স্বাভাবিকভাবে আজকের এই দিনটিতে মাহবুব আলী খান সাহেবের সন্তান হিসেবে আমি কিছুটা মানসিকভাবে ভালো টানতে, সেই জন্য ওনার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওনার জামাতা হিসাবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার যেহেতু একটি আলাদা পরিচয় আছে, একজন রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটি কথা একজন সমানতা আমি দিব। এখানে কথা এসেছে মরুন মাহবুব খান সাহেবের বিষয়। উনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, দেশের জন্য কাজ করেছেন। এখানে কিছুক্ষণ আগে বিভিন্ন লঙ্কা বক্তব্য বলে গেছে যে দেশে একটি পরিবর্তন এসছে, দেশের মানুষ কিছু জানছে, রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক এখানে আপনারা জানেন আছেন প্রায় অধিকাংশ মানুষের রাজনৈতিক আছে। আমরা যারা আমরা রাজনীতি করি দেশের মানুষের বাসা আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমাদের যে সুযোগটি এসছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের যে সুযোগটি এসছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য, আমরা সেই সুযোগটি কাজে লাগাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত শহীদদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশের জন্য তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছে, সেই বাংলাদেশকে যদি আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি। যে একটি বিপ্লবের মাধ্যমে, যে একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশে এই পরিবর্তন এসছে, আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য দেশের প্রতিটি শ্রেণীর পেশা মানুষকে ধন্যবাদ জানিয়েছি। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি যে গত বছর 5ই আগস্ট যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টি কোনো একক কোনো সংগঠন বা কোনো দলের দ্বারা ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই এই আন্দোলনটি সফল হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা বিভিন্ন সময় দলের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে দলের পক্ষ থেকে আমরা দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আমি প্রায় 17 বছর প্রবাসে আছি। আপনারা যারা প্রবাসী আছেন, শুধু ইউকেতে না, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন, প্রবাসী যারা আছেন, আপনাদের একটি অংশ হিসাবে আমি প্রবাসী 17 বছর ধরে আছি। আমরা একটি গোষ্ঠী যাদেরকে আমরা হয়তো ধন্যবাদ জানিয়েছি, কিন্তু কম জানিয়েছি আন্দোলনকে সফল করার জন্য যাদের অবদান। অর্থাৎ সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত আন্দোলনে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে প্রবাসীদের বিপুল সংখ্যক মানুষ যার যার অবস্থান থেকে সেই আন্দোলনকে সফল করার জন্য বিভিন্নভাবে অবদান রেখেছেন। দেশের রাজনৈতিক নেতাকর্মীদেরকে সহযোগিতার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানুষকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্নভাবে প্রবাসী মানুষেরা, আমাদের দেশের বাংলাদেশি প্রবাসীরা সহযোগিতা করেন, সাহায্য করেছেন। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যে সকল জায়গায়, যে প্রান্তে, যে সকল প্রান্তে যে বাংলাদেশি আছেন, প্রত্যেকটি বাংলাদেশি, প্রত্যেকটি প্রবাসীকে যারা এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা এই আন্দোলনে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে। প্রত্যেকটি মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আন্তরিকভাবে প্রবাসীদের ধন্যবাদ জানাতে চাই।